বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের জন্য সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের পঞ্চম পার্ট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এটা লাইব্রেরি প্যাসেজ সম্বন্ধে তোমাদের সাফিক্স প্রিফিক্সের বিষয়টা তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা দেখবে এবং তোমরা আমি যে কথাগুলো বলছি সেইগুলো তোমরা অবশ্যই ধ্যান দেবে, তাহলে তোমাদের জন্য বেশি কষ্টকর হবে না। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন বেল বাটনটা বাজিয়ে দেবে এবং শেয়ার করবে। দেখো, আমি বিষয়টা তোমাদের পড়িয়ে শোনাই। এই স্কুল লাইব্রেরি ইজ ভেরি ড্যাশ হেল্প টু দ্য স্টুডেন্ট, এইটুকু আগে পড়ো। এই সেন্টেন্সের অর্থ করে তোমাদের যদি ডিটেলস বলা হয় তাহলে অনেক সময় লেগে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না। যার জন্য আমি যেটুকু তোমাদের মেন যেটা বোঝানোর কথা সেগুলো অবশ্যই বোঝাই দিচ্ছি। দেখো, প্রথম নম্বরে এ নাম্বারে দেখে নাও। প্রথম যে শব্দটা দেখো, স্কুল লাইব্রেরি ইজ ভেরি ড্যাশ টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ এখানে যে স্টুডেন্টটা আছে এটা নাউন, বাক্য শেষ বা সেন্টেন্স শেষ হয়ে গেছে, এবং তার পূর্বে যে গ্যাপটা রয়েছে এইটা ভেরিটা, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তার অ্যাডভার্বের পরেই যে শব্দটা বসবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভ যেটা বসবে তারপরে শব্দটা নাউন হবে। তাহলে টু দ্য, এই নাউন ফ্রেজ টু দ্য, এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ, এটা টু দ্য এটা একটা ফ্রেজের অংশ, তাহলে এটা হলো নাউন, এটাই হলো নাউন। টু থেকে যেটা আছে এটা হলো নাউন। এখন তোমরা দেখো, তাহলে হেল্প, তোমরা এটা সবাই জানে হেল্প মানে সাহায্য করা, এটা ভার্ব। এইটাকে তোমার কি বানাবো, এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ বানাতে গেলে প্রথমে কি করতে হয়, দেখো HELP, হেল্প, শুধু এর সঙ্গে শেষে ফুল যোগ করে দাও, FUL, ফুল, হেল্পফুল, তাহলে তোমার অ্যাডজেক্টিভ গঠন করা হয়ে গেল। তারপর দেখো, ইট ড্যাশ রিচেস দেয়ার নলেজ, দেয়ার নলেজ এটা হলো নাউন, এটা হলো দেয়ার নলেজ, তাদের জ্ঞান, এটা নয়। এটা ইট সাবজেক্ট, জানো সাবজেক্টের পরে সব সময় একটা ভার্বের প্রয়োজন হয়, আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যাবে না। কিন্তু রিচেস এটা একটা নাউন, এটা একটা কি রিচেস, নাউন বহু বচন, রিচেসটাকে নাউন তৈরি করতে হবে। তার রিচেসকে নাউন তৈরি করলে কি করতে হবে, ওর আগে প্রিফিক্স হিসাবে EN যোগ করে এনরিচ, RICH, এনরিচ, এটা ভার্ব তৈরি করা হয়ে গেল। তারপর দেখো, ইট স্যাটিসফাইজ আওয়ার থার্স্ট ফর দ্য ড্যাশ, তাহলে এখানে দেখো ফর, এখানে দ্য সিন অ্যান্ড দ্য নন, এখানে নন বাক্য শেষ, যেহেতু এর পরে যে শব্দ থাকছে দি যেটা ব্যবহার করা হচ্ছে, এইটাকে সিনকে, এটা অ্যাডজেক্টিভ হবে কারণ শেষ, এটা নাউন, এটা মানে কনজাংশন ফ্রেজ, অর্থাৎ এন দ্বারা যুক্ত করা হয়েছে, এন দ্বারা যুক্ত করা হয়েছে। যখন আর্টিকেল দুইটারই দি সিন দ্য নন নির্দিষ্ট করে এটাকে বোঝানো হচ্ছে, এটা নাউনকে বিশেষিত করছে, যার জন্য এখানে সিনের যে বিষয়টা এখানে সিনে থাকবে, কিন্তু আগে শুধু প্রিফিক্স হিসাবে আন যোগ করতে হবে, আনসিন, SEEN, আনসিন, EEN, আনসিন। নাম্বার ডি, এখানে দেখো নন, নন থাকবে শুধু আন যোগ করতে হবে, আন নন, KNOWN, আন নন। তারপরে দেখো বাক্যটা, এডুকেশন ইনস্টিটিউশন রিমেন্স, তাহলে এই পার্টটা যাওয়া দরকার নেই, এই পার্টটা এটা হচ্ছে একটা নাউন,
এটাও নাউন, এটা অ্যান রয়েছে। তাহলে এখন অ্যান যখন রয়েছে এটা দুইটা নাউন হবে না। হবে না কেন? যদি এখানে অ্যান না থাকতো, অ্যান না থাকতে অন্য কিছু থাকতো তাহলে পরে এটাকে রেখে দেওয়া যেত। কিন্তু এখানে নাউন যেহেতু আসে, নাউনের আগেই সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে তোমার অ্যাডজেক্টিভ, এটাকে নাউনকে অ্যাডজেক্টিভ করতে গেলে কি হবে দেখে নাও। এডুকেশনাল, শুধু এ এল, এডুকেশনাল শুধু এন এ, এডুকেশনাল এ এল যোগ করে দিলে এডুকেশনাল হয়ে গেল। টি আই ও এন এ, নেল, এডুকেশনাল, এটা যোগ করে দিলে পরে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। দেখো রিমেন্স ড্যাশ, এটা কমপ্লিট, এটা কমপ্লিট। তাহলে রিমেন্স যেহেতু ভার্ব, তারপরে দেখো উইদাউট এ লাইব্রেরি, এটা একটা নাউন। তাহলে তোমার এটাকে কমপ্লিট ভার্বে যখন ব্যবহার করা, একটা ভার্ব রয়েছে রিমেন্স মানে থাকা, অবস্থান করা। কারণ এটা কমপ্লিট মানেও সম্পূর্ণ করা, কিন্তু এটা সম্পূর্ণ হিসেবে ব্যবহার করা হচ্ছে না, এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ উইদাউট এ লাইব্রেরি, এখানে উইদাউট এ লাইব্রেরি এটা তো অলরেডি নাউন থেকেই গেছে। তার আগে যেটা হবে এটাকে কি হবে? এটা তোমার এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ কমপ্লিট থাকবে, শুধু তার আগে ইনকমপ্লিট ব্যবহার করতে হবে, যোগ করতে হবে। ইনকমপ্লিট, ইনকমপ্লিট মানে অসমাপ্ত, অসম্পূর্ণ। এটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা লাইব্রেরি না থাকা অসম্পূর্ণ দেখায়, যার জন্য এটা ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ বোঝা যায়। আচ্ছা, তারপর দেখো লাইব্রেরি ড্যাশ, এই লাইব্রেরি এটা একটা সাবজেক্ট, তাহলে সেটা ওয়াইড রয়েছে। দি মেন্টাল অ্যাডজেক্টিভ, হরিজন অফ স্টুডেন্ট, এটাও নাউন, তাহলে সম্পূর্ণ নাউন রয়েছে। এই নিয়মই হচ্ছে এখানে যেহেতু মেন্টাল রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ বসানো লাগবে না, এবং এটাকে অ্যাডজেক্টিভও বসানো লাগবে না, এখানে অ্যাডভার্বও বসানো যাবে না। কেন যাবে না? অর্থাৎ যদি এই ওয়াইডকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে এখানে ভার্ব হবে না। এই জন্য নিয়মিত তোমাদের যখন মেন্টালের অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, কিন্তু সেটা এখানে করা যাবে না, কারণ এখানে ভার্ব নেই। সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নেই, যার জন্য এই ওয়াইডকে ভার্ব বানাতে হবে। ভার্ব বানাতে গেলে কি করতে হবে? EFG, দেখো ওয়াইডি যা আছে সেটাই লিখে দাও, WYDE, ওয়াইড শুধু এন যোগ করে দাও, তাহলে ভার্ব তৈরি হয়ে গেল। EFGH, তারপরে দেখো ইট ইজ ড্যাশ পসিবল ফর এ স্টুডেন্ট টু, এখানে ফর এ স্টুডেন্ট টু বাই অল দ্য বুকস হি রিকোয়ার্স। ইট ইজ এর পরে এখানে তো সম্পূর্ণ আলাদা হয়ে গেল, যেহেতু প্রিপোজিশন আছে। এখন এই স্টুডেন্ট, তোমাদের হয়তো মনে হতে পারে তাহলে এটা প্রিপোজিশন যখন তারপরে যে এই স্টুডেন্ট সাবজেক্ট রয়েছে, এই যে টুর পরে যে টু, এটাও নাউন, টু সহ ভার্ব, এটাও নাউন, স্টুডেন্টটাও নাউন, তাহলে ফরের আগে পসিবল এটাকে নাউন করা যাবে না। কেন নাউন করা যাবে না? এই জন্যই কারণ বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে শুধু পসিবলের সঙ্গে ইম্পসিবলটা ব্যবহার করতে হবে। ইম যোগ করে দিলে প্রিপোজিশন হিসাবে ইম যোগ করে দাও, যে পসিবল, POSIBLE। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এভরি স্টুডেন্ট শুড বি গো টু দ্য লাইব্রেরি। দেখো লাইব্রেরি অলরেডি এবার এখানে শেষ হয়ে গেছে বাক্যটা, এটা রেগুলার, নিয়মিত। রেগুলার এটা একটি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আর অন্য কিছু বসানো যাবে না। কেন বসানো যাবে সেটা ভালো দেখো, শুনতে হবে তোমাদের আগে। যখন অবস্থান, লাইব্রেরির যে নাউনের পূর্বে অবস্থান হলো অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তার পূর্বে অ্যাডভার্ব বসে। কিন্তু এখানে কোন নাউনের পরে যদি গ্যাপ থাকে, নাউনে, কারণ লাইব্রেরি এটা নাউন, গ্রন্থাগার এটা নাউন,
এরপরে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাই এবং বাক্য সেন্টেন্সও শেষ, এই জন্য নাউনের পরে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাই অ্যাডভার্ব বসে। তাহলে রেগুলার যেটা আছে সেটাই লিখো, রেগুলার, রেগুলার শুধু শেষে ly যোগ করে দাও, রেগুলারলি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো, তারপরে দেখো, আওয়ার স্কুল লাইব্রেরি বা আওয়ার মাদ্রাসা লাইব্রেরি হ্যাজ এ গ্রেট অ্যাট্রাক্ট ফর আস। দেখো এই ফর, এই দেখো আস, এটাও নাউন বা প্রোনাউন, এবং এখানে দেখো এ গ্রেট ফর, আগে বলা হয়েছে যে প্রিপজিশনের উভয় পাশে নাউন বসে, কিন্তু এখানে আস নাউন একটা বসেছে, কিন্তু ফরের এই যে ফর আছে এর আগে নাউন বসানো যাবে, কখন যাবে সেটা দেখি না ভালো করে। অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, এটা ভার্ব আছে, তাহলে এটাকে নাউন বানাতে হবে। কেন নাউন বানাতে হবে, অন্য কিছু কেন বানানো যাবে না? দেখো এই গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, গ্রেটটা অ্যাডজেক্টিভ, এই জন্য কখনো এটাকে নাউন ছাড়া অন্য কিছু করা যাবে না। তাহলে এটাকে অ্যাট্রাকশন লিখো, ATTRAC, অ্যাট্রাকশন, TION, অ্যাট্রাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো।